ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি গন্ধ পাতার বড়া। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এগুলি বেটে নিচ্ছি। এই যে দেখুন, ডালগুলো আদা বাটা করে নিয়েছি। এই যে এইরকম আদা বাটা করে নিলে বড়াগুলো মুচমুচে হয়। এখন আমি এর মধ্যে এই গন্ধ পাতাগুলো ঝুরি করে দেবো। এই যে এইরকম করে ঝুরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝুরি করে নেওয়া পাকা শিমলা দিচ্ছি, আর দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ ছোলা আর চালের গুঁড়ো। এগুলি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এই ছোলা আর চালের গুঁড়ো 1 চামচ করে 2 চামচ নিয়েছি। এখন আমি দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি সামান্য চাট মশলার গুঁড়ো। এবার আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এবার আমি দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার। সেই সঙ্গে দিচ্ছি কড়াইয়ে গরম করে নেওয়া 2 চামচ রিফাইন তেল। 1 চামচ দিলাম, এই যে আর 1 চামচ দিলাম। এবার আমি এগুলি খুব ভালো করে মেখে নেব। এভাবেই মাখতে থাকবো। এরপর হাত দিয়ে মাখবো। এই যে এভাবে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নেব। এইভাবে আরেকটু হবে। মাখা হয়ে গেছে। এবার এগুলি শেপ দেব। এই যে এইরকম করে নেব। এভাবেই আমি সবগুলো বানাবো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে গ্যাসে বসিয়েছি। তেল গরম হয়েছে। এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সব বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, আস্তে আস্তে ফুলে উঠছে। এভাবেই আমি সবগুলো উল্টে দেব। আবার একটু উল্টে দিচ্ছি। এভাবে বারবার উল্টে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বড়াগুলো ভাজা হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামাবো। যে বড়াগুলো নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যেমন ক্রিস্পি তেমনই টেস্টি।